আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো সকাল সকাল এই দুষ্টু বাবুটার মাথায় আজকে আবার ভূত চেপেছে। তো ভূতটা হচ্ছে যে সে রান্নাবাড়ি করবে। তো আমাকে বলল যে তার খেলনার সরঞ্জামাদি টেবিলে আমাকে উঠিয়ে দিতে। আমি এনে দিলাম। তো সেইখানের মধ্যে পাউরুটি দিয়ে হচ্ছে এটার মধ্যে যত রকমের মশলা আছে রান্না করতে যা লাগে সবগুলো দিয়েছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব দিয়েছে। তারপরে আস্ত গরম মশলাও দিয়েছে। আমি বললাম যে এই বিষাক্ত খাবারটা কে খাবে? তখন সে আমাকে বলল যে কেন, তুমি খাবে? কি অদ্ভুত! আমি বললাম যে তুই তোর ছেলে মেয়ে হলে এসব রান্না করেই খাওয়াস, আমি এসব খেয়ে মরতে চাই না এত সকাল। তো যাই হোক, মা মেয়ে দুষ্টুমি করছিলাম সকালবেলায় উঠে। আমিও নাস্তা সেরে নিলাম আর তার সাথে একটু দুষ্টুমিও করে নিলাম। তার সাথে দুষ্টুমি করলে আসলে সকালে আমার এনার্জিটা গেইন হয়। তো আজকে সকালে এটা অর্ডার করেছিলাম, চলে এসেছে। 2-3 দিন আগে অর্ডার করেছিলাম, চলে আসলো। এটা একটা ট্রাইপড হাতে নিয়ে ভিডিও করার জন্য। তো এই যে দুষ্টু বাচ্চাটা ফাঁক থেকে আমি দেখছি যে এক গাদা লবণ দিয়ে সে আবার রান্নার মধ্যে আরও বিষাক্ত করে দিচ্ছে। আমি যতই মানা করি সে শুনবে না। আর এই ট্রাইপডটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। পেজটা আসলে আমি ভুলে গেছি। আমার মতো যারা ভিডিও করেন আপুরা জানেন যে অনেক ট্রাইপড লাগে। কোনটা দিয়ে যে কোন ভিডিও করা হয় আর করলে ভালো হয় সেটা আসলে ভিডিও যারা করে করতে করতে এক সময় তারা শিখে যায়। তো এই যে দুষ্টু বাচ্চাটার জন্য আমি হচ্ছে পাউরুটি দিয়ে জেলি দিয়ে রেডি করে রেখেছিলাম, কিন্তু তার খাওয়ার কোনো নামগন্ধ নেই। সে তার নিজের কাজেই ব্যস্ত, কি বলবো। আর এই যে পানিটা, এইটা হচ্ছে হলুদ, মরিচ, তারপরে লবণ দিয়ে করেছে। আমাকে বলছে এটা নাকি টক বানিয়েছে। তো এটা তার এই গ্লাসটাতে ঢেলে দিতে। তো আমি আর কি আর করব, ঢেলে দিলাম। এই দুষ্টু বাচ্চাটার দুষ্টামি দেখে দেখে আমি সকালে একটু এনার্জি নিয়ে নিলাম। এরপরে আসলাম পাখিদেরকে দেখতে যে তাদের কি অবস্থা। কারণ পাখিরাও তো হচ্ছে জীব, তাদেরও হচ্ছে প্রাণী, তারাও হচ্ছে জীবন আছে। তো আমি এসে মাঝে মাঝে তাদের সাথে কথা বললে আমারও ভালো লাগে। মাঝে মাঝে যখন একা লাগে তখন আসলে তাদের সাথে কথা বললে আমারও ভালো লাগে। আর এইদিকে আমার বাগানবিলাস গাছটার ফুলগুলো একদমই শুকিয়ে যাচ্ছে। আর হচ্ছে ফুলগুলো যখন ফুটে তখন খুব ভালো লাগে দেখতে, আবার যখন ফুলগুলো শুকিয়ে যাওয়া স্টার্ট করে তখন আসলে দেখতে খুব খারাপ লাগে। আর মনে হয় যে আহা, ফুলগুলো যদি প্রত্যেকটা দিন এরকম সজীব সতেজ থাকতো। যাই হোক, আমি রান্না করতে চলে আসলাম বাগানে পানি দিয়ে। আজকে এখানে আমি গরুর হচ্ছে মাথার মাংস রান্না করছিলাম। আমি জানি না আসলে কেমন হবে খেতে, আমি এর আগে কখনো ট্রাই করিনি। এইবারই হচ্ছে আমি ট্রাই করব। তো ভাবলাম যে হচ্ছে মাথার মাংসগুলো আমি সবসময় দিয়ে দেই, কিন্তু এবার ভাবলাম যে অল্প একটু রান্না করে দেখি কেমন লাগে। আর পাশের চুলায় আমি মগজ রান্না করছিলাম, গরুর মগজ। আসলে গরুর মগজটা আমি আস্তই পুরো দিয়ে দিয়েছি। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা হয়তো ভাবতে পারেন আস্ত মগজ সেদ্ধ হবে না। এই যে দেখেন, আমি আস্ত মগজটাকেই কি সুন্দর করে খুন্তির সাহায্যে কেটে কেটে দিয়েছি আর এরকম হয়ে গিয়েছে। আসলে মগজটা কখনোই, আমার মতে মগজটা টুকরো টুকরো করে কেটে দেওয়ার দরকার নেই, কারণ এটা এতই নরম যে হচ্ছে অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর নরম, এত নরম যে হচ্ছে আমাদের বেশিক্ষণ এটাকে সেদ্ধ করা লাগে না। অল্প প্রথম ইয়েতেই পানি দেওয়ার আগেই এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটা ভেঙে দেওয়া যায়, তেমন একটা সমস্যা হয় না। তো যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা নিশ্চিন্ত মনে আস্ত মগজটাই দিয়ে দিবেন, কুচি কুচি করে রান্না করার দরকার নেই। আর আমার পেজের রান্নাগুলো কেমন লাগে আপনারা জানাতে ভুলবেন না অবশ্যই, মনে করে কিন্তু অবশ্যই জানাবেন। আর অনেক সময় রান্নার রেসিপি আমি শেয়ার করি। আপনারা যদি কোনো অঞ্চলের বিখ্যাত কোনো রেসিপি আমার পেজে দিতে চান আমাকে নক করতে পারেন। আমি হচ্ছে রান্না করে অবশ্যই শেয়ার করব যে কেমন হয়েছে। এটা আমার অন্য ভিউয়ার্সদের জন্য আমি হচ্ছে ভিডিও করে পেজে দিয়ে দিব, যাতে অন্য অঞ্চলের মানুষরাও আঞ্চলিক রান্নাগুলো দেখতে পারে, খেতে পারে। আমরা আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম, আর এক এক রান্নার টেস্টও কিন্তু এক এক রকম।
তো যাই হোক, রান্নাবান্না শেষ করে আসলাম এই দুষ্টু বাচ্চাটার সাথে একটু গল্প করতে, আর আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। ডিটক্স ওয়াটারটা আমার আমার নিজের কাছে মনে হয় খুবই উপকারী একটা পানীয়। আমি হচ্ছে এটার রেসিপি পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যদি এখন চান, রেসিপিটা অনেক নিচে পড়ে যেতে পারে, যদি এখন দেখতে চান তাহলে আমি আরেকটা রেসিপি আপনাদের জন্য তৈরি করে দিব। আর এই দুষ্টু বাচ্চাটাকে বললাম যে তুমি কি এই পানিটা খাবে, তখন সে বলল যে না আমি খাবো না। আর সে নিজে একটা লেবু নিয়ে এত দুষ্টুমি করছে, সে লেবু নিয়ে এরকম দুষ্টুমি করে করে লেবুটা খায়। তারপরেও আমি চিন্তা করি যে আসলে যাক, বাচ্চাটা লেবু তো খায়, ভিটামিন সিটা তো তার শরীরে যাচ্ছে। তারপরে এই দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম। তো এই দুষ্টু বাচ্চাটা বলল যে মাম্মাম তুমি কি আজকে আমাকে আমার জন্য এখানে খাবার নিয়ে আসতে পারবে, আমার তো শরীরটা একটু ভালো লাগছে না, আমি একটু ভিডিও দেখবো আর একটু আরাম করে বসে বসে খাবো। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি খাবার নিয়ে আসতেছি টেনশন ফ্রি হয়ে। এই যে এখন খাবার আনার পরে আর হচ্ছে তার মাংস দেখে সে খুব খুশি হয়। মাশাল্লাহ, আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন। এই পর্যন্তই ভিডিও, আল্লাহ হাফেজ।